বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আশা করি নতুন পুরাতন মধ্যে সবাই খুবই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখুন আজকে আপনাদের ভাই কি কাজটা করলো। দেখুন কতগুলো ইলিশ মাছ নিয়ে আসছে। দেখুন এত দেখুন, এখানে আপনারা বলুন তো কত টাকার মাছ হবে। দেখুন তো আমি আপনাদেরকে বলে দিই, আমি আজকে শুধু মাছের একটা এই আস্ত মাছ কীভাবে আমি ফ্রিজে রাখবো, মানে 1 বছরের জন্য আমি ওই এই পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে ছোটো মাছ রাখার পদ্ধতি নিয়ে। তো দেখুন এই মাছগুলো কত টাকা কেজি হবে, কত দাম হবে আমি কিচ্ছু জানি না, কিন্তু আমার স্বামী কালকে রাতের 2:30টার দিকে আরও সবাই মিলে 27-28 জন মিলে যায় কিনে রাতের 2:30 বাজে যে কি জাল্লেপাড়া বলে যে ওখান থেকে কি রাজমণির ঘাট, ওইটার নাম নাকি চট্টগ্রামের এখানে রাজমণি ঘাট বলে। আর কি আরেকটা কি এটা নাকি ওই মানে আমাদের এখানে চট্টগ্রামে আবার বলতেছি রাজমণির ঘাট থেকে আনছে। আর ওখানে নাকি আবার একটা পকেট গেট নামও আছে, এটার নাম পকেট গেট, মানে এটার নাম জাল্লেপাড়াটার নাম। তো ওখান থেকে আনছে। দেখুন কত টাকার মাছ আনছে। তো আপনাদের সাথে কিছুদিন আগে আমি শেয়ার করছি যে 2 কেজি ওজনের ইলিশ, ওটার যত দাম ছিল এই সবগুলো মাছের তত দাম। ওই মাছটা ছিল যে 1 কেজি ওজনের ছিল যে আপনার 2300 টাকা, মানে 2300। তো এটা 2 কেজি ওজনের ছিল যে 4600 টাকা। তাহলে দেখুন এখানে সবগুলো মাছ হচ্ছে 4500 টাকা। তাহলে দেখুন কত ভালো হয়েছে মাছগুলো। আপনারাই বলুন, কমেন্টে জানাইয়েন ভালো হয়েছে না খারাপ হয়েছে। দেখুন সবগুলোতে ডিম আছে, কয়েকটাতে নাই ডিম। দেখুন কত ভালো মাছ। আমার অসুস্থ যে রাত্রেবেলায় এক বন্ধুর ডিপের মধ্যে রাখি দিয়েছিল সবগুলো, মানে বড় ডিপ, আমার থেকে তো বড় ডিপ নাই, তো এই জন্য তো ডিমের মধ্যে আনছে। এখন আমি এগুলো সবগুলো কিভাবে সংরক্ষণ করব এটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার সাথেই থাকুন। যদি আমার এই পদ্ধতিটা ভালো লাগে ইলিশ মাছের, দেখুন কত ভালো লাগতেছে মাছগুলো। তো এই সবগুলোর দাম পড়ছে যে আপনার 4500 টাকা, আমি আবারও বললাম। তারপরে এর মধ্যে দেখুন আবার পুঁচা ইলিশ আনছে। এই যে দেখুন পুঁচা ইলিশ আনছে। এগুলো সবগুলো ওগুলোর থেকে ছোট, এগুলো সব পোঁচা। দেখুন কীভাবে ফুলে গেছে বালিশের মতো। এগুলো হচ্ছে পোঁচা ইলিশ। আমি বলছি একটু পোঁচা ইলিশ আনার জন্য, তাই পোঁচা ইলিশগুলো আনছে। আর এখানে দেখুন 4-5টা আছে, এগুলোকে আমরা লেজ্জে পোয়া বলি। তেমন বেশি পাই নাই, তো মাছের সাথে 5টা পাইছিল। এগুলো শুদ্ধ মিলে এগুলো নাকি 400 টাকার। এখানে পোঁচা ইলিশ শুধু 400 টাকার, এগুলো সবগুলো মিলে। তাহলে দেখুন আপনারাই বলুন মাছগুলো কত ভালো হয়েছে। তো ভালো করে একটা কাপড় দিয়ে মুছে নেব। মুছার পর এই যে দেখুন আপনারা চাইলে এভাবে টিস্যু থাকলে টিস্যু দিয়ে মুছে নিতে পারেন ভালো করে পানিগুলো। সম্পূর্ণ সবগুলো আমি ভালো করে পানিগুলো মুছে নেব এভাবে সবগুলো। তো আপনারা আমার সাথেই থাকুন, আমি মুছে নিই সবগুলো। মাছগুলো অনেক সুন্দর তাজা, যেমনি সুন্দর তেমনি তাজা। আপনারা চোখগুলো দেখলে বুঝতে পারবেন। সব মাছের চোখগুলো দেখুন কিরকম লাল লাল হয়ে আছে। মাছের চোখ দেখলে আর মাছের ফুলকাটা দেখলে বুঝতে পারবেন। এই যে দেখুন ফুলকাটা একদম সবগুলো মাছের ফুলকাটা এরকম লাল লাল। এই তো বন্ধুরা দেখুন তেনা একটা ভিজে গেছে সম্পূর্ণ, এখন আরেকটা নিছি, এটাতে ভালো করে মুছে ফেলতেছি আমি, এখান থেকে পানি টানি সম্পূর্ণ। তো এগুলো নাকি জাল্লেপাড়া বলে এখানে, মানে সাগর পাড়ে যেখান থেকে মাছ তুলে ওখানে যাইয়ে 2:30-3টার দিকে আনছে। আমি আবারও বলতেছি আপনাদের বোঝার জন্য, সুবিধার জন্য। তো এইভাবে নাকি সম্পূর্ণ শুধু এই মানে অনেক হাজারে হাজারে মানুষ এরকম নাকি এক থালা এরকম করে সম্পূর্ণভাবে দিয়ে, শুধু আমরা তো বলি ঠিয়া বিক্রি করে, কিন্তু ওইটার একটা নাম আছে, আপনাদের ভাইয়ে বলছে আমার মনে থাকে না, এটা অনেকবার বলতেছে, আমি এই আবার ভুলে যাচ্ছি। তো এইভাবে নাকি যে যত বলে যদি ওনাদের থেকে পোষায় তাহলে দিয়ে দেয় এরকম। দেখুন
এটা তো ভাদ্র মাসের শেষের দিকে। তো এখন আমি লেবুটা কেটে নিই। এই যে দেখুন লেবু আনাইছি, এখন আগের আছে ওগুলো রস হবে না দিদাই, তো এনে এগুলো এখন কেটে নিই। এগুলো তো যদি রস না থাকে তাহলে তো হবে না, এগুলো তো রসও হবে না, যা হয় এখন একটু দিতে হবে মিলে ঝুলে সবগুলোতে। দেখুন কেমন এগুলো এভাবে করে আমি কেটে কেটে রাখি তিনোটা। একটু বন্ধুরা আমি এখানে কিন্তু আপনাদের আরও বাকি ছিল, এখানে দেখাই নাই, এগুলো প্রথমে তো সব একসাথে দেখাইছি। দেখুন এগুলো আমি লেবু নিচে যেগুলো করছে এগুলো নিয়ে নিছি। এখন আমি শুধু এই কানটা দুনো পাশের কানটার মধ্যে এই যে দেখুন এভাবে করে আমি একটু একটু লেবু চিপে দিয়ে দিব সবগুলোতে। করতেছে নাকি জানি না, আপনারা দেখতেছেন কি না। এভাবে পুরো মাছে তো আমি কানের এই ফুলকার মধ্যে বেশি ঢুকাই ঢুকাই দেব রসটা চিপে চিপে। তো এভাবে সম্পূর্ণটা আমি করে নেব। এই যে আবারও দেখাচ্ছি আপনাদেরকে, এই যে এইভাবে করে করে দুনো সাইডে ভালো করে ফুলকার মধ্যে যাতে লেবুর রসটা যায় ওভাবে করে দেব। তারপর এখানে লেবুর রসটা দিয়ে চিপে চিপে সম্পূর্ণ এটা এইভাবে ভিজাই দিব। এতে দেখুন আমি কিন্তু সবগুলো মাছের মধ্যে লেবু দিছি। আমি আবারও বলতেছি এই কানটার মধ্যে সবসময় লেবুটা বেশি দিবেন, আর এখানে একটু লেবুর রস মাখে দিলেও হয়ে যাবে। তো এভাবে আমি প্রত্যেকটা চুলার মধ্যে 3টা করে করে রাখতেছি, যখনই ভালো লাগে তখনই একটা চুলা বের করে ভেজে ডাল রান্না করে, মুসুর ডাল পাতলা ডাল হোক আর ঘন ডাল হোক রান্না করে বাস মাছগুলো ভেজে ভেজে খাওয়া যাবে। আর আপনারা চাইলে এইভাবে বড়গুলোতেও করতে পারেন, আমি বড়গুলো আনলেও সেম একই প্রসেসে রাখি। তো দেখুন আমি সম্পূর্ণ এর মধ্যে লেবুর খোসা আছে যে ওগুলো কিন্তু নষ্ট করি নাই, আমি সবগুলোর মধ্যে এক টুকরা এক টুকরা লেবুর খোসাটা দিয়ে রাখছি। আপনারা দেখুন এই যে সম্পূর্ণ ইয়ের মধ্যে, এটা তো কালো দেখা যাচ্ছে না, এই দেখুন দেখুন সবগুলোর মধ্যে আমি লেবুর খোসা, এটাতে ভুলে দিই নাই, এটাও করব, এগুলো তো দেবো। দেখুন আমি সবগুলোতে লেবুর খোসা দিয়ে দিয়ে রাখছি। এভাবে করে রাখলে বড় হোক আর ছোটো হোক, আপনার 1 বছর হোক 1 বছর থেকে বেশিও রাখি খাইতে পারবেন, কিচ্ছু হবে না। কারণ আমি সবসময় এভাবে রাখি, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। কী হবে আমরাও এভাবে রাখি, তাই আপনাদের সাথে আমি একটু হলেও শেয়ারটা করলাম। যদি আপনাদের উপকারে আসে আমার পাশে থাকবেন, আমি সবসময় আপনাদের পাশে থাকবো। যতই কষ্ট হোক আমি সবসময় আপনাদের যারই ভিডিও দেখি লাইক দিয়ে দেখি, বা বন্ধুত্ব করলে নতুন বন্ধুত্ব করে নিই, বা যারা আমাকে নতুন বন্ধু করে আমি তাদেরকে একদিন পর হলেও বন্ধুত্ব করে নিই, 24 ঘন্টা পর। কখনো আমার ভুল হয় না এই কাজটা করতে। তো পোঁচাগুলো আমি এদিকে রেখে দিছি, এগুলো আমি একটা ব্যবস্থা করব। এগুলো এখন এইভাবে থাক, এগুলো তো একটু লেবু দেবো, এগুলো অন্যভাবে রাখবো। তো আপনাদেরকে এগুলো দেখাইছি, কেমন লাগছে কমেন্টে জানাইয়েন। ভালো লাগলে আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য সবার জন্য দোয়া করি যাতে সবাই সবাইকে হেল্প করে এগিয়ে যেতে পারি। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এতে দেখুন এখানে নিচে আমি 4-5 টুলা রাখলাম, তারপরে এখানে রাখলাম সবচেয়ে উপরে জায়গা করে, অনেক কষ্ট করে রাখলাম। এভাবে অনেক দিন ধরে থাকবে, কিচ্ছু হবে না, মাছের কোনো গন্ধ থাকবে না, তবে আস্ত